আসসালামু আলাইকুম। আজকে আমরা আসছি মানিকগঞ্জের বাইলজুরি গ্রামে। আর আজকে আপনাদের দেখানোর চেষ্টা করব এই গ্রামের জমিগুলোতে আসলে কৃষক কি কি চাষ করছেন বা কি কি চাষ হচ্ছে আর কি। এই যে এই যে জমিটি দেখতে পাচ্ছেন, এখানে দেশি উস্তার চাষ হচ্ছে, যেটা আকার আর কি ছোট হয় অনেক। আর জমিটা অনেক বড়, দেখেন আপনারা। এখানে উস্তা, ওই পাশে লাউয়ের চাষ করা হয়েছে, লাউ, সিম। উস্তার পাশাপাশি লাউয়ের চাংলা লাউয়ের চারা লাগানো হয়েছে, যাতে উস্তা শেষ হয়ে গেলে লাউ বিক্রি করা যায়, মানে লাউ বিক্রির উপযোগী হয় আর কি। আর এই পাশের জমিটিতে ফুলকপির চাষ করা হয়েছে। এই স্থানীয় বাজারগুলোতে এই ফসলগুলাই যায়, মানে কৃষকের উৎপাদিত এই উস্তা বা শাকসবজিগুলাই পাওয়া যায়। আর এই কারণে আমাদের গ্রাম অঞ্চলগুলোতে এই শাকসবজির দাম তুলনামূলক অনেক কম থাকে। এটি হচ্ছে কাকতাড়ুয়া। কৃষকের জমিতে এগুলো দেওয়া হয় যাতে অন্যান্য পাখি বা অন্য কোনো পশু পাখি এসে জমি নষ্ট না করে। অনেক সময় দেখা যায় যে ফসল নষ্ট হয়, এই কারণে কাকতাড়ুয়াগুলো দেওয়া হয়। আর এই জমিটিতে প্রায় তিনটি কাকতাড়ুয়া দেওয়া হয়েছে, অনেক দূর থেকে দেখানো যাচ্ছে না। আর এই জমিটিতে প্রচুর সিমের চাষ করা হয়েছে। আর সিমও মোটামুটি আসতেছে, ফুল আসছে, তবে আর কয়েকটা দিন লাগবে হয়তো। সিম তোলার উপযোগী হতে আর 4 থেকে 5 দিন লাগতে পারে। এরপরে সিম তুলে বাজারজাত করবেন কৃষক। এছাড়া আপনারা দেখতে পাচ্ছেন এই জমিটিতে ঘাস রোপণ করা হয়েছে। আর ফুলকপির পাশাপাশি পেঁপের চারা লাগানো হয়েছে, যাতে ফুলকপি পেঁপে একসাথে তোলা যায়। আর এই জমিটিতে বেগুনের চাষ করা হয়েছে, বেগুন, এই পাশে আলু। আর একজন দেখতে পাচ্ছেন, উনি জঙ্গল পরিষ্কার করতেছেন। এটা হচ্ছে আলু ক্ষেত, আর আলু রোপণ করা হয়েছে। তবে মোটামুটি আলু গাছ ভালোই হয়েছে, আরও কিছুদিন সময় লাগবে আলুর ফলন আসতে। গরুরে খাওয়াবেন না ঘাস? এদিকে মিষ্টি মিষ্টি লাউ গাছ লাগাইছে না? আপনারা এখন যে জমিটি দেখতে পাচ্ছেন, এটিতে পেঁয়াজ চাষ করা হয়েছে, আর সাথে বেগুনের চারা দেওয়া হয়েছে। আর এই পাশে সরিষা আর ভুট্টা, এছাড়া কিছু সবজি ছিল, সম্ভবত লাল শাক বা এই টাইপের কিছু একটা। আর এই জমিটিতে ভুট্টার পাশাপাশি মূলা চাষ করা হয়েছে, কারণ এবছর মূলার দাম প্রচুর গেছে। প্রায় এক হালি মূলার দাম 20 টাকার মতো গেছে আর কি। এটি হচ্ছে মেশিন ঘর, যেখানে একটি স্যালো মেশিন বা ডিপ কল স্থাপন করা হয় জমিতে পানি দেওয়ার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে সেই ডিপ কল বা স্যালো মেশিন। আর এটার মাধ্যমেই জমিতে পানি দেওয়া হয়, সেচ প্রদান করা হয় আর কি। আর কৃষক তার যে মেশিন ঘর আছে, মেশিন ঘরের উপরে জাংলা দিয়ে কিছু সিম, লাউ বা বিভিন্ন সবজি চাষাবাদ করছেন, যেন এখান থেকে তাদের বাড়তি ইনকামের সুযোগ হয়। আর এই জমিটিতে প্রচুর পরিমাণে ফুলকপির চাষ করা হয়েছে, আর এটার ভিতরে আলু চাষ করা হয়েছে। আর আলুর সাথে আপনারা যে ইটি দেখতে পাচ্ছেন, যে ছোট ছোট চারা দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে আমাদের স্থানীয়ভাবে বাইতা শাক নামে পরিচিত। আর অন্যান্য অঞ্চলে এটি বতুয়া শাক, মানে শুদ্ধ ভাষায় বতুয়া শাক হিসাবে পরিচিত। তবে আমাদের অঞ্চলে এগুলা খুব প্রচুর হয়। আর ওই পাশে অনেকে কাজ করতেছেন তাদের জমিতে, সবাই তাদের নিজ নিজ কাজে খুব ব্যস্ত। কেউ জমির আগাছা পরিষ্কার করতেছেন, কেউ বা জমি নিড়িয়ে দিচ্ছেন যেন ফসল ভালো হয়। আর বাইতা শাক মূলত এটাই হচ্ছে সেই বাইতা শাক, যেটা এতক্ষণ আপনাদের সামনে তুলে ধরলাম। এই শাকটা প্রচুর সুস্বাদু একটি শাক এবং পুষ্টিগুণে ভরা একটি শাক। আর এই শাকটাকে বলা হয় বৌটুনি শাক। অনেক কিউট একটা শাক এটা। এটা আমাদের অঞ্চলের জমিগুলোতে বেশি বেশি দেখতে পাওয়া যায়।
আর এই জমিটিতে প্রচুর পরিমাণে মানে পেঁয়াজ, রসুন আর হচ্ছে ওই ধনিয়া পাতা চাষ করা হয়েছে। তবে ধনিয়া পাতা একটু ছোট ছোট দেখা যাচ্ছে, এই কারণে হয়তো ক্যামেরার লেন্সে আসতেছে না। এই জমিটিতে আলু চাষ করা হয়েছে। আমি জানি না কেন এই সাইডের আলু গাছগুলোর আকার ছোট ছোট, কিন্তু ওই পাশের আলু গাছগুলোর আকার একটু বড় সাইজের। আপনারা দেখতে পাচ্ছেন এই জমিটিতে পেঁয়াজ, তারপর রসুন, আর এই পাশের জমিটিতে আলু চাষ করা হয়েছে। আর সামনে একজন কৃষক কাজ করতেছেন, আমরা তার সাথে কথা বলার চেষ্টা করবো। আলু ক্ষেত কার আপনার না? কি জাতের আলু লাগাইছেন? এলকা। এবারে আলু দেখলাম যে সবারই টুকটাক মার গেছে, আলু পয়সা গেছে। তাহলে বীজ ভালো আছিল না মনে হয়, তাতে এবার লস। এক কাজ করেন, ধনিয়া পাতার বীজ ছিটাই দেন, ধনিয়া পাতা ছিটাই দেন, আলুর মাঝখান দিয়ে ছিটাই দেন। 15 দিন 1 মাস পরে বেচা লাইবেন ওটা। আর এই পাশে কি লাগাইছেন? এটা কি লাগাইছেন এই যে পাশে? এটাও মার খেয়ে গেছেন? মানে বাড়ির পিছনে লাগাইছেন ওটা হয়েছে, এখানকারটা হয় নাই? আর কি কি চাষ করছেন? আলু, সরিষা। আপনাদের বাড়ি কি পয়লা? প্রচুর ঘাস হয়েছে কিন্তু আলু হয় নাই খুব একটা। কয় হাজার টাকা মন আলু আনছেন? 4,000 টাকা। কিন্তু আলু হয় নাই খুব একটা। না, একবার চাল লাগানো 4,000 টাকা। আর সারও তো প্রচুর, এবার তো সারের দামও বেশি আলু গেছে। বেশি, যে 1 বছর সার দিছি, তারপরে 1 বছর টেস্ট, 1 বছর ইউরিয়া, 25 কেজি দিল পটাশ, এর সার দেয় খাতে। এবার সারেও তো সিন্ডিকেট আছে প্রচুর। মানে 1700 টাকা বস্তা সার টিএসপি। ইউরিয়া হলো 1350, পটাশ 1050 টাকা। আলু এই ক্ষেত্রে 2 বস্তা আলু তো এ যায়। তো আমি এবার আলু হলো বড় বড়, হ্যাঁ, আলু বলে আর 1 বস্তা না, আমি 100 টাকা আলাই না বলুন না, ওটা আমি নেছি এনে সেই কিনা কম লাগে। আলু ছোট সাইজ হইলে পরে 2 বস্তা আলু হয়ে যায়। কি জাতের আলু বুনবার চাইছিলেন? পরে হালকা বুনলেন। কালকে বললাম বেরাক ডায়মন্ড তো সময় পাইলাম না, বেরাক ডায়মন্ড মনে হচ্ছিলাম, পাইলাম না। বড় হয়েছে কালকে এনে বললেন বেরাক ডায়মন্ড আছে নাই, বেরাক ডায়মন্ড হইলে মাঠিলাম আমরা। ই করবেন এবার, বীজ আলু কিনা কোল্ড স্টোরে রেখে দেবেন। 8-10 জনে মিলে একবারে কিনা কোল্ড স্টোরে রেখে ওইটা দেবেন। তো পাওয়া যায় না, ওইটা তো বাকি পাইলে পরে পড়তে হয়। এর আগে তো জানি, এর আগে তো ওই যে আলুটি বেশি করে বলতাম, আর ওই যে আমাকে হাসি মারা থইতো, ওকে হাতে বাগে ছেড়ে দিতাম। এমন বাঘ ভালো না, জমিরে একজনের গেছে থুইছিল, থুইছিল 100 বস্তা। তো ওনার সাথে আবার ওই করবেন, ওনার সাথে যোগাযোগ করে রেখে দেবেন। তাছাড়া এইভাবে প্রতি বছর মায়ের খেলে তো না তাহলে সমস্যা। সমস্যা মানে গত বছর মারি গেছিল না, গত বছর ভালো হয়েছিল। এত কষ্টের পরিশ্রমের টাকা যদি না উঠানো যায় তত কষ্ট, তত দাম না। তো এবার 30,000 টাকা আমার ঠেয়া আছে। 30,000 টাকা লোন করে তার ওই করছেন, তাহলে বিপদ না। হ্যাঁ। আপনি কি খাবার খাইতে রাখতেছেন নাকি? না, অনেকদিন পর দেখলাম যে চকের ভিতরে খাবার খাইছে। আমরা তো খাই না বাড়িতে, কেমন নিয়ে কাজ করে সময় তাও না, এই জিনিসটা দেখা যায় না, আগে অনেক দেখা যেত যে ই করে মানে খাবার নিয়ে আসতো চকের ভিতরে। হ্যাঁ, এখন ওই টুকটাক খাই খুব। আমরা যে ধান কাটার সময় ওটার সময় কামলা নিয়ে তাও তো বাড়ি খাই তো খাবার টানা টনে মনে করে কি করে কামলা খাই, কিন্তু বাইরে খাতো। আগে ধান কাটছি তাও তো ধান মেশিন দেখাতাম নাকি, এখন তো অনেক ই হয়েছে। আগে তো মেশিন দিয়ে কাটতেন, অনেক কষ্ট হইতো। কষ্ট মানে 10টা 12টা করে কামলা নাকতো,
2 দিন সেই সাথে এবার দুই গাছের কাছে বেড়ে গেছি 2 ঘন্টা আমার কাটা শেষ। আচ্ছা এই যে মেশিন দিয়ে কাটলে কিরকম পড়তে হয়? পড়সার মধ্যে কামলা যা পড়সা কামলা বেশি লাগে ধান এখন হচ্ছে গাঁঠি পরে এইভাবে কাটলে এক মন ধান গাঁটতে পারে? বিঘা মন এখন ধান পেরে যায়। মানে যে মেশিনের বাড়িতে আর ওই যে খেরের সাথে পড়ে যায় ধান। থাকে এখন এখন গাড়িতে ফিরলেও এমনি মনে আমার ওই খেতে এলো 12 টাকা কামলা লাগতো কাইটা মারাই করছে তাও না হেরাইতো না 1 বছর। সেই ক্ষেত্রে মনে করেন এনে 2000 টাকা কাইটা আনা যায় তাহলে সুবিধে। আবার একটা সুবিধা আছে ধান কাইটা মারাই করে একবার বস্তায় ভরে দেওয়া যায়। বস্তায় বড় না কিন্তু আমরা বাইতানো না কিন্তু বড় মেশিন যে সুবিধা তো সুবিধা 2000 টাকা কাটা যায় আর এটা কামলা নিলে আনা যায় নিজে এলাম এটা কামলা নিলে আনা গেল আর বাচ্চা যারা বেঁচে থাকে উড়েন লাগে না আর আমরা খাই এমন খাওয়া যায় নিল মানে উড়িয়ে খেয়েছে দূর হাসি হয় কত মানে চিটাটা জগজগা জালার সঙ্গে ওগুলা মানে উড়ে যায়। দেখ মানে একটু ধান পড়ে গেলেও তাতে হয় আর কি লাভই হয়। ও কয়েকটা কামলার দাম বাড়ছে 4-5টা কামলার দাম বাইসা যায়। আর ওই টাইমে তো আগে কামলা পাওয়া যেত না। না কামলা দাম কত জানি এটা কামলা দাম সিজন একটা কামলার দাম 800 1000 1200। আমি 1100 টাকা কামলা নিয়ে ধান কাটছি। 1100 টাকা করে কামলা নিয়েছেন? কামলা না ধান কাটছি গেছে গত বছর 11 বছর আমি 2 বছর ধরে মেশিনে কাটতেছি। 2 বছর ধরে মেশিনে কাটেন? ধান কিরকম লাগান? ধান ভালোই এমন মন্ত্রী ধান লাগাইতো হ্যাঁ তেমন ধান মেশিনে কাটা যায় আর আগে 28 জন উনতেন 28 জন কইরা যাইতো 28 জন শুয়ে পড়তো আর কি শুয়ে পড়তো মেশিনে কাটা যাইতো। ফলন কিরকম হবে 29 জনে? ফলন খারাপ না হাইব্রিডে যা কম হয় কিন্তু হাইব্রিড ধান তো বাদ খাওয়া যায় না। নিজে নিজে খাওয়ার জন্য যতটুকু দরকার অতটুকু লাগান আর কি ধান লাগে। হয় 2 বিঘা জানো নি বছরে জানো যায় আচ্ছা 1 বছর 2-4 মাস বেচা যায় বেশি কত বেশি 2-4 মাস এইবার বেচা যাবে না। আপনার কি আয়ের উৎস এই জমি না আর কিছু আছে? গরু আছে না? গরু তো কাকু আসিল কিন্তু মরতে মরতে একটা আছে এই 6 বছর 5 বছর ধরে মানে গরু ছিল বসে হালাইছে আরো কত বছর 2টা গরু মেরে আছে একটা গুটিটা মরলো 8 দিন কি হয়েছিল গাছটা ভালো গরু বাই করলাম ঘরেতে দিয়েছিলাম ঘরে আগে ভালো তা সকাল বাই করেছে এই গরু মানে যে গরু গরছে কাজটা যাবে রে এগুলো আইটা বেড়ে এগুলো ব্যাপার দেখি এমনি গরছে ঠান্ডা ডাক্তার গরু আমার বাসায় হালাই প্রত্যেক বছর মনে করেন একটা বাচ্চা দিয়েছিল 50,000 টাকা দিয়েছিল 60,000 টাকা আমার আলাদা কাম ছিল হয়েছিল এই 5টা বছর দেখে ওইটা স্যার আল্লাহ আবার দিব সমস্যা নেই। আল্লাহ করে দিব এবারে একটা গরু আছে তা ওরা বাছর 50,000 টাকা মাল হয়েছিল 40,000 সেই সময় একটা চাল নিখা বাছর মরে গেল গুটি বানানো খালি সূর্য একটা গাই আছে বাছর ছেলে মেয়ে কয়জন আপনার? ছেলে মেয়ে 2 জন একসাথে। ছেলে কি করে? মোটামুটি চাকরি করে চাকরি করে মেয়েরা পরিবার বিয়ে দিচ্ছি মেয়েজনে চাকরি করে মানে টুকটাক করে সংসার চলা যাইতেছে আর কি। আল্লাহ চালাইতে আল্লাহ চালাইলেই ভালো। মাসে গেলে পরিবার একটু দেয় হ্যাঁ। এই জমি নিরাইতে আপনার কয়দিন সময় লাগতেছে মোটামুটি একা নিরাইতে? হ্যাঁ 6 দিন পরে এই জমি নিরাইতেছেন? প্রচুর কষ্ট করতেছেন। মানে জায়গাটা অল্পই আর ক্ষেত বলছি ক্ষেত্রে নিরান লাগবো না সেই ক্ষেত্রে 1 বিঘা নিয়ে 6 ঘন্টা লাগবো না মানে এরকম মানে গাছে একখানে আটা এই ক্ষেত্রে লোক কয় বছরে বসতে পারবো না ঘাস হয়ে গেছে প্রচুর। কিন্তু যার খেত এটা সেটা আমার না তো খেত মানে 1 বছরের জন্য বাগানিছেন? গিরবি নিছি গিরবি আর কি। কত টাকা 1 বছরের জন্য? 1 বছর না মানে দিনকে একবারে ব্যাংকে যাবো মানে 60,000 টাকা। কত টাকা আটকাইছে আপনার কাছে? 60,000 টাকা। 60,000 টাকা। আর নিজস্ব জমি দিয়ে জমি জানাই বেশি তারপর নিজস্বদের কাছে এটা আলো বলছি পয়সা বলছি 2 বিঘা ওইখানে হলো নিজস্ব কপি বলছি এটা। কপির তো এবার ভালো দাম গেছে।
হ্যাঁ কপি আমি না বিক্রি বলছি আমার কপিতে এই মাছ থেকে বলবো নিয়ে দেবো না, সব ফসলই আগে টাকা পাওয়া যায় আর হলো পরে টাকা পাওয়া যায়। কিন্তু সমস্যা হলে যদিও আগে ফলন কম হয় পরে ফলন কম হয় আর কি, তারপরেও যে ফলন হয় তাতে প্রচুর টাকা পাওয়া যায়। সমস্যা হলো যে এই ক্ষেত্রে মনে করেন আলো এতদিন মনে করেন ওই যে ওয়াজা জামা যেত যে নিজে গাড়ি তো চাইলে মানে গাড়ি তো পরের গাড়ি। মানে ট্রাক্টরের কথা বলতেছে। হ্যাঁ এই ট্রাক্টর তো পরে ট্রাক্টর আমি ট্রাক্টর নামি তারপর ওই যে ইদালো বৃষ্টি বাজল যাবেন আরও কষ্ট হয়ে গেছি। তাহলে এই যে এই গ্রামে ট্রাক্টর ছিল ওইগুলা দিয়ে করতেন, এই যে পাশের গ্রামে আপনাদের পাওয়া না সময় আগে তো পাওয়া না, পরে যে সময় পাওয়া যায় মনে সময় ট্রাক্টর হেরে গেল। মানে সিজনের সময় পাওয়া যায় না আর কি। হ্যাঁ মানে আগ সিজনে মানে মনে গেছো আর সবার আগে আমি ক্ষেতটা কপি ক্ষেত করুম ভালো ক্ষেত করুম অন্য সময় গাড়ি পাওয়া যায় না। নিজে গাড়ি হইলে মানে আইনা নামানো যায়। ছোট ট্রাক্টর পাওয়া যায় এর ওই মানে ছোট ট্রাক্টরই মনে করে গাড়ি ওয়ার্নিং করা নাই। না না ওই রকম না, 40-50 হাজার টাকা করে ট্রাক্টর পাওয়া যায় ছোট একজন। এটা পাওয়া যায় মানে এটা চালাইবো কেরাম আর ওইটা বৈশা চালাইতে হয় না তো, ওইটা পিছনে ধরে ধরে চালাইতে হয়। ওই আমরা তারপরে এই যে মেশিন ট্রাক্টর আমি জিনিসটা দেখে নিই ভয় করে বাড়ি ছেলেটা থাকে ওকে এদের সরকার চাকরি করে মেশিন কিনে যাচ্ছে আমার কথা মেশিন কিনে দিলাম মেশিন কিনে দিবে স্টাইল করা আমি খেতে বোর্ডিং করা কিন্তু আমি যে মনটা করানো বলে ই করবেন ওই যে সাবমার্সিবল লাগাইবেন, ওই কারেন্টের ব্যবস্থা করা যায়। কেন মনে করেন 2 বিঘা বুঝেন নেই কারেন্ট মানে নিয়ে তো পড়তে না একটু থাকে মনে করেন থেকে এই জায়গায় যদি আনতে যাই তাহলে আলাদা জানলা এটা বেশি হয়। সরকার মাঝখানে তো ওই অঙ্গারি পেছনে অঙ্গারি লেগে এখানে ছেলেটা সরকার চাকরি করে সব চাকরি ডিফেন্স চাকরি চাকরি নাই ঘুষফাস নাই উপরি নাই। আপনার ছেলের নাম কি? রাজিবুল ইসলাম। কাকা তাহলে কাজ করেন, আসি, আল্লাহ হাফেজ। চাকরি করে তো মানে তো চাকরি তার গোস নাই কে পুকুরি নাই এই জন্য দেখা আর খরচ আছে। না সম্মান আছে, ঘুষ না থাকলেও সম্মান আছে। হ্যাঁ তৈরি চাকরি এয়ারম্যান পুলিশের চাকরিতে তো টাকা আছে কিন্তু সম্মান তো নাই। একটা কিছু করবেন কিরে, ঘুষের টাকা দাও বানাইছা বন্ধু বান্ধব কিরে খাওয়াবি না কে তোর ঘুষের টাকা খাওয়া, মানে পুলিশের চাকরি করলে বিপদ আছে। তারপরে যে পুলিশ চাকরি এলো আমার ছেলে আগে থেকে পছন্দ করেন নাই। আমি মনে করি পুলিশের চাকরি করার থেকে রিক্সা চালায় খাওয়া ভালো। আমার করলে যদি পুলিশ চাকরি করে তাহলে আমার বিদেশ পাঠাও বিদ্যা দিকে কে হবে আমি এই কথা ব্যবহার করছে। এবার অফিসার কয় কি ডাক্তার বানা গেলে তার আর 20 লক্ষ টাকা লাগবে মানে আই পড়তেছে তো আই পাস করার আগে তার 20 লক্ষ টাকা লাগবে আরো তোর উপর আবার দিই কালকে লেপারা করছিল তাহলে আমি চাকরি যদি দেড় বেশকে বেশি ডাক্তার বানিয়ে দিল 20 লক্ষ টাকা লাগবে আবার দেখতে বেশি কিনে বানাই দিবি তারপরে তোর না দেখে আসে অন্য আমার পরামর্শটা দিল তোর না দেখলো কী করবি পোলাপান বেশি বড় হয়ে গেলে মা বাবার সময় দেখে না তোর এটা খোলাই মানে এমনি বাংলা সব গেলাম আছে খোলানো টাকা চাকরি যদি চাকরি করে ওরা চাকরি দিয়ে দিছে আর কি। হ্যাঁ আমাকে তো দেন তাহলে চাকরি 10 লাখ টাকা কিছু পাবি না তুই পরে টাকা লাগছে না চাকরিতে? না একটা অনেক আপনার ছেলে অনেক ভাগ্য ভালো, অনেকে টাকা নিয়ে এত কষ্ট করে দৌড়ঝাঁপ পায়রাও পায় না, আর আপনার ছেলে এমনি পেয়ে গেছে। পরে যায় অফিসে ভালো ছিল ওই যে এবারই আমাকে বাইক দেন ছেলে পরে অফিসার বলে ইমোডিসিস দিয়ে দিই অফিসার বউ থাকি বলে ইমোডিসিস না আর এয়ারম্যানে যাও ইমোডিসিস 2 নম্বরে রাইফেল কাম দিয়ে খারাই চল নেব এয়ারম্যানে যাও অফিস করবো তো এয়ারম্যানে তো ট্রেডিং বেশি হয় এমডি অফিসিয়াল অফিসিয়াল হয় ট্রেনিং বেশি করে 3 বছর ট্রেনিং করতে উনি চাইছিল উনি এয়ারম্যানে এমন দিচ্ছে ওই সময় বুঝলাম নাহলে তো সময় বুঝতাম না
আমি এমন করে না, বাংলাদেশের 3টা বাহিনীর খুব সম্মান করে মানুষ, সেনা নৌ বিমান। আর কোনো বাহিনীর চাকরিতে কিন্তু সম্মান নাই। না আর একমাত্র সম্মান আছে বেসরকারি চাকরিতে, হ্যাঁ খুব ভালো লাগে ওরা করে কারণ বাকিগুলাই সরকারি চাকরিতে ঘুষ, এই কারণে কেউ সম্মান করতে চায় না। সম্মান আছে। তারপরে একটা জিনিস আমরা ছেলে মানে তেলেটা টেট পেশারু টেটটা পয়সা ভালো তেলেটা থেকে মানে চাকরি হিসাবে মানে চাকরি ক্ষেত্রে মানে ইয়ে হয় সুযোগ সুবিধা আছে। আরাম আছে। এখন ওই জানের লোক নেয় ওই নিয়ে যায় অবশ্যই আসছে ডিউটি করতে হবে অবসর করে এখানে পয়সা মারে তার নিজস্ব কোনো লোক থাকলে এখানে অবসর পেয়ে দিয়ে হচ্ছে আমি গেলে এরকম নাই কে আর ওটা কান নেই বললে তো ওটি নিতে হয় তাহলে যায় তারপরে সুবিধা পাও অনেক নিয়েও সেটা লাগাও কেবল টিঙাইলে চট্টগ্রাম ছিল ডাকতেছে মাত্র আইলে। এখন যে মেশিন দেখতে পাচ্ছেন এটি আসলে প্রজেক্ট নামে পরিচিত, মানে স্থানীয়ভাবে এখানে মূলত জমিতে পানি দেওয়ার কাজে একটা স্যালো মেশিন বসানো হয়েছে, আর এখান থেকে পানি দেওয়া হয় প্রতিটা জমিতে। আর কৃষক তার এইখানে যেন রোদ না লাগে আর রোদের সময় বসতে পারে সেই জন্য উপরে জাংলা দিয়ে কিছু সবজি চাষ করছেন। এতে একসাথে 2টা কাজ হচ্ছে, যে তার বাড়তি ইনকামের সুযোগ হচ্ছে, আবার রোদ থেকেও বাঁচতে পারতেছেন। এই জমিটিতে সরিষা চাষ করা হয়েছে, আর সরিষায় প্রচুর মানে সরিষা মোটামুটি অনেক ভালো হয়েছে, আর ফুলও আসতেছে। 2-1টা সরিষায় দেখতে পেলাম যে ফুল আসছে, আপনাদের দেখানোর চেষ্টা করবো, দাঁড়ান। এই দেখেন, এই সরিষাটাতে ফুল আসতেছে, মানে ফলন আসার কাছাকাছি সময় আছে। আর পার্শ্ববর্তী জমিতেও সরিষা চাষ করা হয়েছে, আর ওই জমিটিতে সম্ভবত কোনো কিছু চাষ করা হবে, তবে সেটা একটু সময়ের অপেক্ষা। আর ওই আপনারা দূরে যে একটা দেখতে পাচ্ছেন মেশিন ঘর, ওইখানে কৃষক তার সকালে খাবার খাচ্ছেন, যদিও এখন প্রায় 10টা-11টার মতো বাজে, 10:30টার মতো বাজে আর কি। আমি সঠিক সময় আপনাদের সঠিক বলতে পারলাম না। আর যারা কৃষিকাজের সাথে সম্পৃক্ত থাকেন তারা ঘুম থেকে ওঠার চেষ্টা করেন প্রায় ভোরবেলা, যখন ফজরের আজান দেয় তখন তারা ঘুম থেকে ওঠেন, আর নিজেকে গুছিয়ে নিয়ে তারপরে জমিতে চলে আসেন। জমিতে চলে আসার পর যদি আপনি 6টার সময় জমিতে আসেন, তো এখন 10টা বাজে, প্রায় 4 ঘন্টা কাজ হয়ে গেছে। আর আমরা অনেকে আছি যারা শহরে থাকি বা অন্যান্য জায়গায় থাকি, তারা ঘুম থেকে উঠি প্রায় 10টার দিকে। তো আমাদের ঘুম থেকে ওঠার আগেই কৃষকরা প্রায় 4-5 ঘন্টা কাজ করে ফেলেন, এবং শুধু এই কাজই তাদের শেষ নয়, সকালের খাবার খাওয়ার পরে তারা যদি কোনো বাড়িতে গরু বাছুর থাকে তো গরু বাছুরকে খাওয়ান, তারপর দুধ দহন করেন, এরপর দুধ নিয়ে আবার বাজারে যান, বাজার থেকে আসেন, আবার বিকালবেলা তাদের জমিতে যান, চাষবাস করেন। এভাবে তারা আসলে তাদের জীবন অতিবাহিত করেন। তো কৃষিকাজ অত সহজ না, আমরা যতটা সহজ মনে করি যে কৃষিকাজ অনেক সহজ, কিন্তু কৃষিকাজ অনেক কঠিন। এটা অনেক সম্মানজনক একটা কাজ, নিজের কাজ নিজে করা, তারপর নিজেকে ওই রকম একটা জায়গায় নিয়ে যাওয়া, কোনো ধরনের ঘুষ বা অবৈধ লেনদেনের সাথে নিজেকে সম্পৃক্ততা কোনো কৃষি নেই আর কি। কারণ কৃষকের কাজ হচ্ছে সম্পূর্ণ নিজের উপর, এখানে কোনো ঘুষ লেনদেনের কোনো প্রশ্নই আসে না। তাই আমি মনে করি কৃষিকাজ হচ্ছে সর্বোত্তম একটি কাজ। এটা যে করেন শুধু সেই জানেন, তাছাড়া বলার মতো কিছু নাই আর কি। তবে যারা শহরে থাকি তারা যদি চেষ্টা করি অন্তত আমরা ছাদ বাগানটা করতে পারি, ছাদ বাগান করতে পারলেও
অনেকটা উপলব্ধি আসে, প্রত্যেকের ভিতরে একটা উপলব্ধি আসে যে এর মাধ্যমে কতটা শান্তি আসে। এই জমিটিতেও সরিষার চাষ করা হয়েছে, আর সরিষায় মোটামুটি ফুল আসছে, এই দেখতে পারেন প্রায় প্রতিটি গাছে ফুল আসছে। তবে মাঝখানে কিছুটা অংশ দেখা যাচ্ছে যে ফুল কম আসছে। এই দেখেন, শীতের মূল আকর্ষণ সরিষা গাছে ফুল ফুটছে, সাথে কুয়াশা, কুয়াশাগুলো দেখতে খুব সুন্দর লাগে। আর পাশের জমিটিতে মূলা চাষ করা হয়েছে, মূলার সাইডে আলু দেওয়া হয়েছে। আর এই পাশে ধুন্দলের চাষ করা হয়েছিল, মানে জাংলা দিয়ে দিছিল, জাংলায় ধুন্দল ছিল। তারপর সাথে দেখতে পাচ্ছেন আবার এই পাশেও কিছুটা জায়গায় লাগানো হয়েছে, লাউ বা লাউ বা কুমড়া হবে হয়তো, আমি সঠিক বলতে পারছি না। এই জমিটাতে সরিষা লাগানো হয়েছে, তবে কিছুটা পরে, এই জন্য আর কি গাছটা ছোট। এই পাশের জমিতেই গাছটা অনেক বড় হয়ে গেছে, প্রায় 1-1.5 ফুট। আর এটা গাছটা অনেক ছোট আর কি, 3-4 ইঞ্চি হবে সর্বোচ্চ। আলু খেতে পানি দিবেন? এই কার বোরিং কার আপনার? সকালবেলা দেখলাম উস্তা তুলতেছেন, হ্যাঁ উস্তার ফলন কিরকম হয়েছে? ভালোই। আর কি কি লাগাইছেন? সিমও দেখলাম ভালো ফলন হয়েছে। সিম লাগাইছি আর কপি লাগাইছি। মরিচ দেখলাম, বেগুন দেখলাম, হ্যাঁ আবার কপির সাইড দিয়ে লাগাই দিচ্ছেন পেঁপের চারা। উস্তার ফলন কিরকম হয়েছে? ভালো হয়েছে না? দেখতে পাচ্ছেন কৃষক এক জায়গা থেকে আরেক জায়গায় জমিতে পানি দেওয়ার জন্য মেশিন থেকে নিচ্ছে, কারণ এখন তো শীতকাল, এখন জমিতে পানির পরিমাণ কম, আর পানি না থাকলে ফসল খুব একটা ভালো হবে না। এই কারণে এইখান থেকে পাইপের মাধ্যমে ওই অনেক দূরের জমিতে নিয়ে যাচ্ছেন। দূরে দেখতে পাচ্ছেন যে পাইপ নিয়ে আসতেছেন, পাইপের এক প্রান্ত এই পাইপের সাথে জোড়া দিয়ে তারপরে পানি নেবেন। এই জমিটিতে সবেমাত্র আলু গাছ রোপণ করা হয়েছে, মানে বীজ আলু রোপণ করছেন, কেবল গাছ হচ্ছে আর কি। আর এটিতে হয়তো 2-1 দিনের ভিতরে আলু রোপণ করছেন বা করতেছেন, এরকম ইয়াতে আছে আর কি। আর এইখানে আলু হয়ে গেছে। আমাদের এইখানে বেশিরভাগ জমিতে আলু, পেঁয়াজ, সরিষা, তারপর ফুলকপি, মরিচ, বেগুন, এগুলাই বেশি দেখা যায়। কারণ মানে অন্যান্য জেলা থেকে মানিকগঞ্জ জেলাটা একটু উঁচু হওয়ায় বর্ষার পানি সহজেই নেমে যায়, আর এই কারণে এখানে মৌসুমি ফসলের চাষাবাদ বেশি হয় আর কি। উস্তার ফলন মোটামুটি ভালো হয়েছে, আর দেখতে অনেক সুন্দর লাগতেছে, প্রচুর ফলন। আপনাদের কতটুকু দেখাতে পারছি আমি জানি না সঠিক, তবে প্রচুর ফলন আসছে। এই স্থানীয় বাজারগুলোতে এই ফসলগুলাই যায়, মানে কৃষকের উৎপাদিত এই উস্তা বা শাকসবজিগুলাই পাওয়া যায়। আর এই কারণে আমাদের গ্রাম অঞ্চলগুলোতে এই শাকসবজির দাম তুলনামূলক অনেক কম থাকে। এটি হচ্ছে কাকতাড়ুয়া, কৃষকের জমিতে এগুলো দেওয়া হয় যাতে অন্যান্য পাখি বা অন্য কোনো পশু পাখি এসে জমি নষ্ট না করে। অনেক সময় দেখা যায় যে ফসল নষ্ট হয়, এই কারণে কাকতাড়ুয়াগুলো দেওয়া হয়। আর এই জমিটিতে প্রায় 3টি কাকতাড়ুয়া দেওয়া হয়েছে, অনেক দূর থেকে দেখানো যাচ্ছে না।